বিজেপি কতটা নির্লজ্জ হলে এরকম টাইপের বক্তব্য সাধারণ মানুষের সামনে রাখতে পারে, তাও আবার মঞ্চ থেকে। ভিডিওটি ভালো করে আগে দেখুন। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। কি শুনলেন তো? কেমন লাগলো? আশা করি ভালো লাগেনি নিশ্চয়ই। মা বোনেরা এর কথাই তোকে ঝাঁটিয়ে দেবে। তো যাই হোক, এই লোকটি যে ভাষণ রাখছে, এই লোকটি যে এই বক্তব্যটা রেখেছে, তিনি হলেন কালীপদ সেনগুপ্ত, বিজেপির রাজ্য কমিটির সদস্য। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর বিধানসভার কলাইকুণ্ডু গ্রামে বিজেপির সংকল্প সভায় এই বক্তব্য রেখেছেন এই ব্যক্তি। ভিডিওটিতে স্পষ্ট আপনারা দেখলেন, তিনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মা বোনদেরকে ঘরে বন্দি করে রাখতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মা বোনদের ঘরে বন্দি করে রাখতে বলছে তাদের স্বামীকে, এবং ভোটটা দিতে বলছে তৃণমূলের বদলে পদ্ম ফুলে। কতটা নির্লজ্জ অপদার্থ হলে এরকম বক্তব্য রাখতে পারে বিজেপির নেতা মন্ত্রী কর্মীরা, সেটা ভাবতে পারছেন? যাদের কিছু দেওয়ার মুরদ নেই। বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 94খানা প্রকল্প আজকে বাংলায়, সারা বাংলার মানুষের ঘরে ঘরে 94খানা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়েছেন। বাংলার মানুষ তার সুবিধাও পাচ্ছে। বিজেপির এক একটা প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষ? পায় না, কোনোদিনও পাবেও না। কেন কি? বিজেপি বাংলার মানুষকে বঞ্চনা করে রেখেছে। বাংলার মানুষেরা যাতে ভালো থাকতে না পারে, বাংলার মানুষদের যাতে পেটে লাথি মারা যায়, বাংলার মানুষদের যাতে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলোতে অত্যাচার করা যায়, এটাই কাজ করছে ওরা, আর কিছু না। একটা দেখাতে পারবে বিজেপির প্রকল্প যেটা বাংলার মানুষ পাচ্ছে? যে প্রকল্পগুলো কেন্দ্র সরকারের ছিল, সেই প্রকল্পগুলোকে বন্ধ করে দিয়েছে আমাদের বঙ্গ বিজেপির নেতারা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গিয়ে কেন্দ্রের কাছে বারবার কেন্দ্রের কাছে গিয়ে কান ভাঙিয়ে তারা বাংলার সমস্ত রকম প্রকল্পের টাকা আটকে দিয়েছে। আর আজকে নির্লজ্জের মতো বলছে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা দেয়, সেই লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা তথা মা বোনদের, বাংলার মহিলাদের ঘরে বন্দি করে রাখার কথা বলছে। কতটা নির্লজ্জ এরা! ঘরে বন্দি করে রাখতে বলছে তাদের স্বামীদের, ঘরে বন্দি করে রাখো এবং ভোটটা বিজেপিতে দাও, জোড়া ফুলে নয়। কতটা বিহায়া এরা! আজকে 2026-এ দাঁড়িয়ে বাংলার মানুষ যাতে ঠিকমতো বাঁচতে না পারে, ঠিকমতো খেতে না পারে, তার জন্য বাংলার বকেয়া টাকা কোটি কোটি, বাংলার মানুষকে, বাংলার মানুষের উন্নয়ন থমকে দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটা টাকা দেয় না। বাংলার মানুষ বিপদে পড়লে কেন্দ্র সরকার একটা টাকা দেয় না। আমরা দেখেছি ঘাটালে বন্যা হোক বা উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, বন্যা, ক্ষয়ক্ষতি, কিংবা মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন, একটাতেও কেন্দ্র সরকার টাকা দেয় না। আরে এমনি প্রকল্প তোমরা বন্ধ করেছো, মানুষ যখন বিপদে পড়ছে সেই সময় তো টাকাগুলো দিবা, তাও দিচ্ছে না। আর কতটা নির্লজ্জ, শুধু ভোটের ফায়দা লুটার জন্য, ভোটের জন্য আজকে বলছে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মা বোনদেরকে ঘরে বন্ধ করে রাখুন। কতটা অপদার্থ, কতটা নির্লজ্জ হলে এরকম কথা মানুষের মুখ দিয়ে বেরোয়। আজকে এই বিজেপি দল বাংলার মানুষের ঘরের টাকাটাও বন্ধ করে রেখেছে, বুঝতে পারছেন তো? আর এরা বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যারা নিচ্ছে তাদের স্বামীদের বলছি আপনারা আপনাদের স্ত্রীকে ঘরের ভিতরে বন্ধ করে রেখে বিজেপিকে ভোটটা দিন। লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মহিলাটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবে, তাকে ভোটটা দিতে দেবেন না। সেই ভোটটা আপনি তৃণমূলের বদলে পদ্ম ফুলে দিন। এই তো এদের চরিত্র। এবার ভাবুন, বাংলাকে রীতিমতো বঞ্চনা, পরেই বাংলার মধ্যে যে হিন্দু মুসলমানের সম্প্রীতি, বাংলার মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যটাকেও নষ্ট করতে চাইছে বিজেপি, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার জন্য, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গে সরকার বিজেপি বানানোর জন্য। বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন রকমভাবে দাঙ্গা লাগানোর মতন বক্তব্য, বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলমান করা বক্তব্য আমরা অহরহ শুনেছি। তারপরে হিন্দু মুসলমানে যাতে ঝগড়া লেগে যায়, এরকম কুচক্রান্তও কিন্তু এরা করছে। কে? বিজেপি। তারপরেও বাংলার মানুষ চুপ করে সহ্য করে আছে, এই কারণে কি আগামী 26-এ নির্বাচনটা এগিয়ে আসছে। বাঙালিরা বুঝে গেছে, এই যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যে বক্তব্য আপনি রাখলেন কালীপদ সেনগুপ্ত, আপনি রেডি থাকুন, আপনি তৈরি থাকুন। দাসপুরের মা বোনেরা আপনাকে ঝাঁটা, ঘটি, বাটি, লাঠি দিয়ে এমন পেটান পিটাবে এই আগামী বিধানসভা নির্বাচনে, আপনি মিলিয়ে নিন। শুধু দাসপুরে নয়, সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা, নারী শক্তি যে কী জিনিস
সেই জিনিসটা আগামী 26-এর নির্বাচনে এই বিজেপিকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিবে। আমি বলে রাখলাম, আপনি মিলিয়ে নেবেন কালীপদ সেনগুপ্ত, আপনি মিলিয়ে নেবেন। তো যাই হোক, সকলকে আমি প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ রাখবো, এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপি, এই হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্টকারী বিজেপি, এই বাংলার মানুষের পেটে লাত মারা বিজেপি, এই বাংলার মানুষকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা এই বিজেপি, এই বাংলার মানুষের মনীষীদের অপমান করা এই বিজেপিকে আগামী 26-এর নির্বাচনে ইভিএম মেশিনে কড়া জবাব দিতে হবে এবং এদেরকে পচা ডিমের মতো বাংলা থেকে ছুঁড়ে গঙ্গাসাগরে ফেলতে হবে। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই এই ঠান্ডার সময় নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রাখবেন। আর এই বিজেপি তথা সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপি দল থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। জয় বাংলা।